কিছুদিন আগে এক মৌলবী কাজ্জাব বিন কি জানি তার নাম, সে বলেছে না কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সাথে আমার মনে আসলো যে সে তার আসল জায়গায় চলে গেছে। তার যে মকসুদ যেটা ছিল এই যে সে ইহুদিদের দালালি করা, সে তৌহিদবাদী হয়ে ইহুদিদেরকে খুশি করে ফেলেছে। কারণ ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব তৌহিদের কলমা নিয়ে নয়, রিসালতের কলমা নিয়ে। একজন ইহুদি পাবেন না সারা পৃথিবীতে যে বিসমিল্লাহ জবে ব্যতীত সে ভক্ষণ করতে খাবে, বরং আমরা সে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার আরো সতর্ক। আমি কয়েকবার ইংল্যান্ড থেকে আমি আমেরিকা জার্নি করছি, 2-3 বারই আমার সাথে অনেক ইহুদিরা যাতায়াত করে। ইহুদি আমার সাথে পড়ে গেছে ট্যাক্সিতে, সেও আর চোখে আমার দেখতেছে, আমি আর চোখে তাকে দেখতেছি। সেও বুঝতেছে তার প্রধান দুশ্মন আমিও বুঝতেছি যে ইসলামের প্রধান দুশ্মন হচ্ছে ইহুদি। আলখাল্লা লাগানো, তার টুপি টাপি লাগানো, তার সব কিছু লাগানো। দেখলাম যে এই সময়ের ভিতরে আমি তো মুসলিম মেল যেটা মুসলমানের খাদ্য যেটা সেটা আমি অর্ডার করছি, আসছে সে একটু পানীয় বোধহয় সেই ফ্লাইট থেকে খাইবে না, সব কিছু তার সাথে থাকি বের করে সে। কারণ একজন ইহুদি পৃথিবীতে নাই যে বিসমিল্লাহর জবে ছাড়া সে বক্ষণ করে। সে আল্লাহ মানে না কথা বলে, আল্লাহ মানে না সে তো তৌহিদবাদী, সে তো তৌহিদবাদী। এবং লক্ষ্য করলাম যে তার হাতের যে তসবি যেটা, সেটা ওই আমাদের এই তসবি না, সেটি হচ্ছে আপনার ওই যে ডিজিটাল তসবি। হ্যাঁ, ডিজিটাল তসবি। একটা সেকেন্ডের জন্য তসবি হাত থেকে রাখলো না, সে সারাক্ষণ তসবি। যারা ইংল্যান্ডে বসবাস করেন, আমাদের মুরব্বিয়ান অনেক হয়তো এখানে আসেন, তাদের ইহুদির সাথে প্রায়ই দেখা। আমার প্রশ্নটা হচ্ছে, যে মৌলবীদেরকে আমরা ইহুদিদের দালাল বলে সন্দেহ করেছিলাম, আজকের এই ফতোয়ার মাধ্যমে সে প্রমাণ দিল যে সে প্রকৃত অর্থে ইহুদি দালাল।